গ্রামের যে অপূর্ব দৃশ্য সেটা তোমরা গ্রামে আসলেই বুঝতে পারবে। এত সুন্দর করে কেউ শহর এলাকায় মাছ ধরতে পারবে না, আর এখানে যে মাছ ধরে সেই মাছের টেস্ট একবার পুরো আলাদা। ও কাকা, এখানে কি কি মাছ পাওয়া যাচ্ছে? কি পুঁটি, রাঠা, রুই কাতলা হচ্ছে না? রুই কাতলা, ওই যে মাছ যাচ্ছে মনে হচ্ছে একটা। তো তাল গাছ দেখতে পাচ্ছ, আর ওপরে আছে বাবুই পাখির বাসা। আর আমার প্রেমের শুরুতে কিছু ছিল যে বলা, যা ছিল মনে তুমি গোপনে শোনো সেই। আর দেখতে পাচ্ছ আমার সামনে যে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আছে, প্রকৃতির ব্যাকগ্রাউন্ড। তো এটা ছিল প্রায় এতটা জল ছিল, তাই তো শোয়েব? এতটা জল ছিল, তখন আমরা নৌকা নিয়ে ভাসছিলাম। তো এখন জল অনেকটা বসে গেছে, এখন অতটা সুন্দর নেই। তো আমরা যখন এসেছিলাম, আমি আর শোয়েব এসেছিলাম, গ্রামের যে অপূর্ব দৃশ্য সেটা তোমরা গ্রামে আসলেই বুঝতে পারবে। তো আমার তো জাস্ট হেভি লাগে। আমি শহরে থাকি না, আমি বলবো না যে আমি প্রপার শহরে থাকি, তো মোটামুটি মিডিয়াম একটা টাউনে থাকি। তো সেখান থেকে একটা গ্রামের দিকে আসা, একটা সুন্দর পরিবেশ দেখা আমার সত্যি খুব ভালো লাগে। তোমাদের কোথায় যেতে ভালো লাগে, গ্রামের দিকে না শহরের দিকে, তো তোমরা কমেন্টে জানিও। তো আমার তো হেভি লাগে গ্রামের দিকে আসতে আর গ্রামের সুন্দর পরিবেশ দেখতে। তোমার? অবশ্যই গ্রাম, এই যে সৌন্দর্য, এটাই সব থেকে বেশি ভালো লাগে। এই যে মাছ ধরা, এটা হচ্ছে এখানকার ঐতিহ্য। এত সুন্দর করে কেউ শহর এলাকায় মাছ ধরতে পারবে না, আর এখানে যে মাছ ধরে সেই মাছের টেস্ট একবার পুরো আলাদা। জ্যান্ত মাছের টেস্ট, চাষ হওয়া মাছ আর এই মাছ আকাশ পাতাল। এখন তো জ্যান্ত সব বাড়ি বাড়ি ফার্ম তৈরি করে চাষ করে, কিন্তু এখানকার টেস্ট আলাদাই সত্যি। দেখি কীভাবে মাছ ধরে, আমি তো কোনোদিন দেখিনি, ফার্স্ট টাইম দেখছি শোয়েবের সাথে, শোয়েবের পাল্লাই পড়াই ফার্স্ট টাইম দেখছি কীভাবে মাছ ধরে। ঠিক আছে, এদের টেকনিক। এটার নামটা কি? এই নামটা কি? মাছ ধরে এটাই আর কি ধরনের টেকনিক। ওই যে মাছ যাচ্ছে মনে হচ্ছে একটা। দুর্গাপুজোর ভাসান দিয়েছে এখানে, গঙ্গারই জল। হ্যাঁ, জল পেয়েছে, দিয়ে দিয়েছে ভাসান। তা না, এটা গঙ্গারই জল, গঙ্গারই জল এটা। আর ওখানে মেন গঙ্গায় তো জল ভাসান দিলে আবার সাথে সাথে তুলতে হবে। এখানটাতে ভাসান দিয়ে যা তুলতে হয়নি জিনিসটাকে। মেন গঙ্গায় ভাসান দিলে সাথে সাথে ভাসান দিয়ে আবার এই যে এগুলো কি খড়ের যে জিনিসটা আছে, কাঠ আসে, এগুলো তো দূষণ হয়, ওর জন্য এগুলোকে আবার তুলতে হবে। যেহেতু এটা গঙ্গার জল। কাকাকে জিজ্ঞাসা কি কি মাছ আছে এখানে। বলবো, ও কাকা, এখানে কি কি মাছ পাওয়া যাচ্ছে? কি পুঁটি, রাঠা, রুই কাতলা হচ্ছে না? রুই কাতলা, জাস্ট একটা অমায়িক, জাস্ট প্রকৃতি যে এত সুন্দর হতে পারে, তো সেটা তোমরা গ্রামে আসলেই বুঝতে পারবে। দেখো কি সুন্দর একটা পরিবেশ, দেখো, ওফ, মন ছুঁয়ে যায়, মন পুরো ছুঁয়ে যায়। এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা ন্যাচারাল বিউটি যেটা বলে। ঠিক আছে, আর পাশে দেখেছো তাল গাছ, সরি তাল গাছ না, এটা কী গাছ কেন ভুলে গেছি। ও তাল গাছ, হ্যাঁ সরি, তাল গাছ, ফার্স্টে তাল গাছই বলেছিলাম। তো তাল গাছ দেখতে পাচ্ছ, আর ওপরে আছে বাবুই পাখির বাসা। ঠিক আছে, তো চলো, পাখি তো নেই একটাও এখন বর্তমানে, ওরা এখন একটু লং ড্রাইভে গেছে ঘুরতে, তাই তো? হ্যাঁ, জাস্ট ধান গাছ না এটা? ধান সব শেষ তো? হ্যাঁ, জলের জন্য এই জায়গাটা পুরোটা জল ছিল, পুরোটা এতটা বৃষ্টির জল ছিল, প্রায় 15-20 দিন ছিল জল, তাই না? 2 মাস ছিল এখানে জল। মোটামুটি 2 মাস ভালো এনজয় করেছে, পুরো ভাইরাল হয়ে গেছে ওই জায়গাটা। ঠিক আছে, আমিও এসেছিলাম, আমিও ভিডিও করেছিলাম, কিন্তু এখন আপলোড করা হয়নি। জাস্ট লুকটাই অমায়িক।